এভরিওয়ান, ওয়েলকাম টু জাবিস ফেয়ারি টেল ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে চলে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। আমি বলতেও পারবো না এক্স্যাক্টলি ডেট বা তারিখ কতদিন পর, তবে মাসখানেকের উপরে হবে। যাই হোক, কেন দেইনি ব্লগ, আমার সাইনাসের একটু প্রবলেম আছে, যার কারণে মাথা ব্যথা ইদানিং খুব বেশি করে, হয়তো বা ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে মানে স্ক্রিনের দিকে তাকাতেই পারি না। কাছ থেকে কোনো জিনিস, বই হোক, সেটা টিভি হোক কিংবা ফোন, আমি হাতে নিয়ে বেশিক্ষণ এটা দেখতে পারি না বা কন্টিনিউ করতে পারি না। খুবই মাথা ব্যথা শুরু হয়, মাথার ভিতর কেমন জানি একটা অস্বস্তি ফিল হয়, মাথা জ্বালাপোড়া করে, এটা পুরো মাথা জুড়ে। আর সেই সাথে খান দিয়ে গরম ধোঁয়া বের হয়, মনে হয় যে একদম আগুন লেগে গেলে বা আগুনের চুলার সামনে রান্না করতে থাকলে যে আগুনের তাপটা গায়ে লাগে সেরকম। আর মাথায় তো মানুষের আসল মস্তিষ্ক, তো আমার মনে হয় মাথার মধ্যে কেমন জানি একটা অস্বস্তি ফিল হয়, যার কারণে কোনো কিছুতেই আমি আরাম পাই না, কাজে মন বসাতে পারি না। সো কোনো রকম চলছি, ইনশাল্লাহ দেখি কি হয়। এখনও আছে এটা। তো আমি আসলে দেশে থাকতে আমার একটা মেডিসিন খেতাম আর কি এটার জন্য, এটার নাম ছিল নরিয়ম। দেশে তো এটা যারা খান তারা অবশ্যই চিনবেন। এটা আমাকে মূলত দিয়েছিল নাসার জন্য, বা যে সাইনাস বললাম এটা আর কি, একজন ডাক্তার এটা চলবে দিয়েছিলেন। তো চলবে আমি কখনো কোনো ওষুধ কন্টিনিউ করিনি, বা আমার ফ্যামিলি তো দেখেছি চলবে ওষুধ কেউ কন্টিনিউ করেন না। কারণ চলবে ওষুধ একবার যদি ডাক্তার দিয়ে দেয়, এটা তো দিবেই ডাক্তারেরা, কিন্তু এটা কন্টিনিউ করলে আমার কাছে মনে হয় যে রোগটা কমে না আর কি। যাই হোক, এটা যার যার বিষয়, অনেকেই তো ওষুধের উপর ডিপেন্ডেন্ট, ওষুধ একবার না খেলে এই অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাকে চলবে দিয়েছিল, কিন্তু আমি খাইনি। মাঝে মধ্যে খেতাম সপ্তাহখানিক বা 15 দিন পরে একটা, যখন মাথায় খুব বেশি সমস্যা করতো। আমেরিকাতে আসার পর প্রথম আমি 2টা সিল নিয়ে এসেছিলাম আর কি। তারপরে আর আমার খাওয়া হয়নি। এখানকার ডাক্তারেরা না করেছিল যে এটা এই ওষুধ নাকি, এটা কি ব্র্যান্ড ওরা বলতেই পারছে না বা কী জন্য আর কি। তো বলেছে আমাকে এটা স্কিপ করতে, এটা যেন না খাই। তো তারপর থেকে আজ 2 বছর ধরে এটা খাওয়া হচ্ছে না। আর এখন রিসেন্টলি খুব বেশি মাথায় ব্যথা করে, তো এটা পাচ্ছি না। হয়তো বা আনালে খেয়ে দেখতাম। তো এখন তো আর এটা খেয়েও এখানে তো পাবো না, দেশ থেকে আনাতেও পারছি না। তো যাই হোক, এটা তো আর থাকবেই। আর এইদিকে আমি রান্না করব আজকে। কথা বলতে বলতে তো অনেক কাজ করে নিলাম, দেখতেই পারছেন। আমি কিউই দিয়ে একটা টক রান্না করব, রুই মাছ দিয়ে, মাথাসহ মাছ আর কি। তো এটা প্রথম আমি বাবির ঘরে খেয়েছিলাম। এটা নাকি টিকটক ভাইরাল রেসিপি। যাই হোক, অনেকেই তো দেখেছি করেছেন, তো খেয়ে আর দেখিনি, খাবো খাবো করছিলাম। তো গত কয়েকদিন আগে বাবির বাসায় গিয়েছিলাম, তানি বাবির বাসায়। তো দেখেছি বাবি রান্না করেছেন, তারপর খেয়ে দেখেছি মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। তারপর এসে আমি রান্না করেছিলাম অনেক আগেই আর কি, ভিডিও তো বললামই, আর আপলোড করা হয়নি, এডিটিং করিনি তাই। তো এদিকে আমি কিউই কেটে নিচ্ছি। আর কিউইর যে একদম মাথার যে সাইডটা, এটা খুবই একটু শক্ত থাকে, যার কারণে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে কাটছিলাম আর কি। আর বেশি ফেলতে চাইনি, কিউই নষ্ট হয়ে যাবে মনে হচ্ছিল, সেজন্য। তো এইদিকে মাছটাকে হলুদ আর একটু লবণ দিয়ে জাস্ট মেখে আমি হালকা ভেজে নিব। তো এটা মাখছিলাম, আর মনে হচ্ছিল যে হিমিয়াপ্পির কথা আর বাবির কথা। ওনারা দুজনেই, আমি ওনাদের বাসায় গেলে মাছের মাথা তরকারিতে দিলে বলেন যে মাথাটা যেন আমি খাই আর কি, আদর করে বলেন। ওনারা জানেন আমি মাছের মাথা খাই। তো আমি বললাম মাছের মাথা খেতে হলে তো আমাকে সবার শেষে উঠতে হবে খাবার থেকে। তো এ নিয়ে আমরা মজা করি। যাই হোক, এদিকে আমি মাছের মাথাগুলো ভাজবো, তার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়েছিলাম। তো বোতলের যে শেষের তেলটুকু, এটা নষ্ট যাতে না হয় আমি উল্টে রেখে দিই এভাবে, আর মুখে সবটুকু এসে জমে থাকলে তারপর দিয়ে দিই। তো আর একটু তেল দিয়ে, আর এখন মাছগুলো আমি হালকা ভেজে নিচ্ছি উলট পালট করে, তারপর রান্না করব। আর এইদিকে কিছু রান্না হয়ে গিয়েছে। এই যে এইদিকে আমার হার্ড চিকেন রান্না করা শেষ। আর এই পাতিলটা এখন লাগবে আমার। তো তরকারিটা আমি একটা বক্সে নিয়ে নিব, বা অন্য একটা হাঁড়িতে, কারণ এটাতে আমি টক রান্না করব কিউইর। আর এদিকে আমার গরুর মাংসর যে বুনা, এই দুইটাই হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি টকটা রান্না করব।
এখানে তেল গরম করেছি হাঁড়িতে। তো এখন আমি রসুন বাটাও দিব, আবার রসুন কুচিও দিব, ফ্রেশ রসুনের বাটা। আর এই যে কিছু কুচি দিয়ে দিলাম জাস্ট সুন্দর একটা স্মেল করার জন্য, যে আমরা টক রান্নায় যে রসুন বেশি করে দিই আর কি। রসুনটা একটু বেশি দিয়ে দিলাম। রসুনটা বেজে নিয়েছি। তো এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিব। আর দিব না, এতটুকু। পেঁয়াজ বাটা আর পেঁয়াজের রসুন বাটা দেওয়ার কারণ হলো যে ত্বকের যে একটা শিরা আর কি একটু ঘন ঘন হবে। কুচিটা দিলে দেখা যায় যে মানে শিরাটা একদম কেমন যেন হয়ে যায়, বা কুচি পেঁয়াজ বেশি উঠে আর কি। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। লবণটা দিব একটু পরে। তো এখন আমি মশলা দিব। মশলার মধ্যে দিব আমি হলুদ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া হালকা। এই যে আমি এখানে ধনিয়া টনিয়া এরকম কিছু দিব না, কারণ টকের মতোই রান্না করব, খাট্টা যেটা আর কি। তো মরিচ সামান্য একটু দিয়ে দিলাম, যেহেতু কি দিয়ে সামান্য একটু দিয়েছি এখানে। আর কোনো মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি, খুব বেশি না, সামান্য একটু। এখন আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাতে কিউ এড করবো। কিউটা হালকা একটু কষানোর পর তারপর মাছটা অ্যাড করবো। মাছ তো আর ভাজা, আর মাছ রান্না করতে ততটা সময় লাগে না। একটু কষিয়ে এখন আমি মাছ দিয়ে দেবো। মাছের মাথা আর এখানে গরম পানি দিয়ে দিব। তো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কেটলের। তরকারিতে গরম পানিতে এমনিতেই দেওয়া হয় আমার। আর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছিলাম, লবণটাও চেক করে নিয়েছি। তো চেক করার পর আমার মনে হচ্ছিল যে একটু টক কম আর কি। তো এখানে আমি ফ্রেশ লেবুর রস 2 থেকে আড়াই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, জাস্ট একটু যাতে টক টক মনে হয়, কারণ কিউর ভিতরটা একটু মিষ্টি মিষ্টি আর বাইরের দিকটা তো টক। তো হয়ে গিয়েছে প্রায় আমার তরকারিটা। এখন আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিব ফ্রেশ, আর একটু বেশি দিব, কারণ ধনেপাতা টকে বেশি দিলে স্মেলে আরও বেশি সুস্বাদু মনে হয়, বা স্মেলটা খুবই ভালো লাগে যে কোনো তরকারিতেই। ধনেপাতা আমি একটু বেশি করে দিলে আর কি আমার কাছে মনে হয় যে আরও বেশি সুস্বাদু হয়। তো রান্না শেষ আলহামদুলিল্লাহ, এখন আমরা খাওয়া দাওয়া করবো করছি আর কি। উনি এখন চিকেন দেখাচ্ছেন, আর আমি এই যে টক নিয়েছি, এখনো মুখে দিইনি, এখন দিব। তো ভাবলাম সরাসরি দেখি রিভিউ দিয়ে খেয়ে কেমন। বিসমিল্লাহ। খুবই মজা, মাশাআল্লাহ। আমার কাছে লাগে ওই যে ডেফলের তরকারি দেশে খাইতাম না, আমি খাসা ডেফল আমরা সিদ্ধ দিয়া আর মেশ করিয়া রান্তাম আর কি। তো আমার কাছে অনেকটা এরকমই মনে হচ্ছে। মাছটা লইলিও, মাশাআল্লাহ খুবই মজা। তো খাই আমরা। পালাক কি করে পালাক কি করে পালাক কি এখানে কিছু একটা করবে? খালি আসো মিকারিত নানি আপচ উঠে যাও। ফালাক শোনা আছেন কোন দিকে কি বের করা যায়, ওনার কাজই এটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকের মতো এতটুকুই। আবার কথা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।